নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি নিয়ে আপনাদেরকে চলে এসেছি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের একদম কাছেই। আর এখান থেকে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড 150 মিটার দূরত্বে অবস্থিত। আর আজকে যে এই বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি অলরেডি রেডি টু মুভ প্রপার্টি হয়ে গেছে। আর এই বিল্ডিংয়ে টোটাল 7টি ফ্ল্যাট নিয়ে তৈরি করা হয়েছে। এই বিল্ডিংয়ে 7টি ফ্ল্যাটের মধ্যে একটি মাত্র 3 BHK ফ্ল্যাট খালি আছে। আজকের এই 3 BHK ফ্ল্যাটটি আপনারা একদম কম বাজেটে পেয়ে যাবেন। আপনারা যারা একদম প্রাইম লোকেশনে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড এই বিল্ডিংয়ের একদম কাছেই খুঁজছেন, তাহলে আজকের ফ্ল্যাটটি আপনাদের জন্য একদম পারফেক্ট হতে চলেছে। এখন আমি আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে বিল্ডিংয়ের সামনে যে রাস্তাটি আপনারা দেখছেন, এটি 25 ফুটের চওড়া রাস্তা। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সামনের দিকে আপনারা কভার কার পার্কিং এরিয়ার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এটা দিয়েও চাইলে আপনারা গাড়িগুলি নিয়ে পেছনের দিকে গাড়িগুলি পার্কিং করতে পারবেন। আর সামনের দিকে যে পার্কিং এরিয়াগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আপনারা সামনের দিকে তো পার্কিং এরিয়াগুলি দেখলেন, এখন আমি আপনাদেরকে একটু পেছনের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন পেছনের দিকে এখানেও আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। তাছাড়া আজকে যে আমি 3 BHK ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, ওই 3 BHK ফ্ল্যাটটি যদি আপনারা কেনেন, কারুর যদি পার্কিং নাও নিতে চান তাতেও কোনো অসুবিধা নেই। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য খুব সুন্দর করে লোয়ার গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করেই এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি ইনস্টলেশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর এই লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির যে মেঝেগুলি আপনারা দেখছেন, এগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি যথেষ্ট পরিমাণ স্পেশিয়াস। ডান দিকে স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া থাকবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। ফার্স্ট ফ্লোরে এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের লিফটটি অলরেডি ইনস্টলেশনের কাজ শুরুও হয়ে গেছে। তাছাড়া এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশান পেয়েই যাচ্ছেন। এখন যদি আমি আপনাদেরকে একটু ডান দিক ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, এখানে চাইলে আপনারা সুর ক্যাবিনেটটি রাখতে পারবেন। তাছাড়া এখানে আপনারা প্রতিটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাচ্ছেন। সাউথের দিকে যে ফ্ল্যাটের দরজাটি দেখলেন, তার সুর ক্যাবিনেটটি এই জায়গাতে রাখতে পারবেন। আর এখানে খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করা মেন দরজাটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি নর্থের দিকে যে ফ্ল্যাটটি আছে, এই নর্থের দিকে একটি মাত্র ফ্ল্যাট খালি আছে। এই ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো। আর এর যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এটিও খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে আপনারা 19 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের ফ্রেঞ্চ উইন্ডোর অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে ফ্রেঞ্চ উইন্ডোটি আপনারা দেখছেন, এটিও বক্স করে দেওয়া রয়েছে। আর তাছাড়া ডান দিকে এখানে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য 3টি প্লাগ পয়েন্ট আলাদাভাবে করে দেওয়া রয়েছে। আর তার ঠিক বাম দিকেই এই জায়গাতে চাইলে আপনারা বিগ সাইজের এল শেপের সোফা আরাম করে আপনারা রাখতেই পারবেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়াটি ভালো করে দেখাচ্ছি। আর এই বিল্ডিংয়ের যে সিলিং হাইটটি হচ্ছে যথেষ্ট পরিমাণ উঁচুতে করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে 2টো ফ্যানের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা কভার কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর ডান দিকে যদি আপনারা ডাইনিং টেবিলটি রাখতে চান, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা এখানে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা চাইলে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটটি আমি দেখানোর আগেই যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এটি খুব সুন্দর কোয়ালিটির। আর এখন আমি ইস্ট ফেসিং মুভ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটে প্রবেশ করেই এখানে আপনারা চাইলে একটা কুমোট, একটা হ্যান্ড শাওয়ার, একটা জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। আর এই যে কুমোটের অপশানটি এখানে পাচ্ছেন, তার ঠিক উপরেই এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক উপরেই এখানে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে।
ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টটি এখানে পাচ্ছেন আপনারা। স্নানের জন্য এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। আর এই যে শাওয়ারের ঠিক নিচেই ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা দুটো জলের কলের পয়েন্টের অপশান আপনারা পেয়েই যাচ্ছেন। আর আমি যদি ক্যামেরাটা একটু বাম দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে একটা বেসিন এবং একটা জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, লম্বাতে আপনারা এটি 8 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে আরও একবার লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়াটি আরও একবার আমি আপনাদেরকে ভালো করে দেখালাম। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে নর্থ ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই কভার কিচেন রুমটি যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে চাইলে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং ফ্রিজের জায়গা করে দেওয়া রয়েছে। আর এখানে বিগ সাইজের গ্রানাইট মার্বেলের স্ল্যাবের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। হাত মুখ ধোয়ার জন্য এখানে আপনারা বেসিন এবং একটি ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের অপশান আপনারা পেয়ে যাবেন। অ্যাকোয়াগার্ডের জন্য এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। দেখুন পাওয়ার পয়েন্টে আমি আপনাদেরকে দেখালাম। সঙ্গে উপরে কিচেন চিমনির জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় একটা ছোট্ট জানলার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক তলায় এখানে তো বেসিনের অপশান পাচ্ছেন। সঙ্গে এই যে গ্র্যান্ড মার্বেল স্ল্যাবটি দেওয়া রয়েছে, এটিও অসাধারণ কোয়ালিটির। আর এই গ্র্যান্ড মার্বেল স্ল্যাবের এই জায়গাতে আপনারা চাইলে মাইক্রোওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য দুটো প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কভার কিচেন রুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি এই নর্থ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশনের অপশানও পেয়ে যাচ্ছেন। দুদিকে দুটো জানলার ফেসিলিটি এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্ট এবং প্লাগ পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতেও আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আরও একবার নিয়ে চলে এলাম। আরও একবার আমি ভালো করে আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি খুবই স্পেসিয়াস। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 9 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর তার ঠিক ডান দিকেই এখানে প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আরও একবার আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি ভালো করে দেখালাম। এখন আমি ধীরে ধীরে করে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই মাস্টার বেডরুমটি লম্বাতে আপনারা 10.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশনও পেয়ে যাচ্ছেন। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক ডান পাশেই এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি এই মাস্টার বেডরুম অর্থাৎ থার্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি ক্যামেরাটা ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে ভালো করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই মাস্টার বেডরুমটি অর্থাৎ থার্ড বেডরুমটি পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির। এখন আমি আপনাদেরকে নিয়ে এই মাস্টার বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেটটি আছে নিয়ে চলে এলাম। এখানে একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, একটা জলের কলের অপশান এখানে করে দেওয়া রয়েছে। আর সঙ্গে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে
এখানে আপনারা একটা জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। জানালার ঠিক উপরেই একজস্ট ফ্যানের জন্য হোলের অপশন এখানে করে দেওয়া রয়েছে। আর এই অ্যাটাচ টয়লেটে এখানে একটা স্নানের জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। আর এই শাওয়ারের ঠিক তলায় এখানে আপনারা স্নানের জন্য জলের কলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আমি আপনাদেরকে দেখালাম, এই অ্যাটাচ টয়লেটটির লম্বাতে আপনারা 5.4 ফুট, চড়াতে আপনারা 4.3 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে আরও একবার মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা এখানে একটা সুন্দর ছোট্ট ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই ব্যালকনিতে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান, তার জন্য এখানে জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই বক্স ব্যালকনিটির লম্বাতে আপনারা 5.6 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে এই 1012 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 1012 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট সঙ্গে কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে মাত্র 50 লাখ টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে। আজকের এই ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।